নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ, এবং যেটা কিন্তু তোমরা সকলেই জানো দেখানো হচ্ছে একটি মোবাইল অ্যাপে। সেই মোবাইল অ্যাপটির নাম হচ্ছে নাম্বার 10 স্পোর্টস। তো সেখানে কিন্তু 149 টাকা তোমাদেরকে মারতে হবে, তবেই কিন্তু তোমরা সিএফএল দেখতে পাবে। তো এইখানেরও বিষয়বস্তু আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো আর কি, সেটা আমি দেবার চেষ্টা করব। তো যদি পাই, এখন পুরোপুরি আশা রেখো না, কারণ তোমরা জানো অনেক কিছু সমস্যা থাকে। যদি আমি পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, এবং সেই কারণে তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং পিন কমেন্ট বক্সে দেখো দুখানা লিঙ্ক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। এই দুটো জায়গা অবশ্যই ফলো করে রেখো। যেটা আমি পাবো সেইটার সম্পর্কে কিছু, মানে যেটা আমি তোমাদেরকে আজকের সিএফএল এর বিষয়টার ব্যাপারে বলছি আর কি, সেইটা আমি যখনই পাবো আমি কিন্তু ওখানেই পোস্ট করব, এবং সেখানে আমি তোমাদেরকে সবটাই বুঝিয়ে বলে দেবো যে কীভাবে কী করতে হবে। তো সবটাই যারা বুঝতে পেরেছো অবশ্যই মানে কমেন্টে লিখে দেবে যে আমি বুঝতে পেরেছি কী ব্যাপারে তুমি কথা বলছো, কারণ আমি এখানে উচ্চারণ করতে পারবো না, করলে সমস্যা আছে। তো যাই হোক, এবার হচ্ছে আজকে মোহনবাগান তাদের সিএফএল এর প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে বিকেল 4:30-র সময়। মোহনবাগান মাঠে কিন্তু মোহনবাগান মুখোমুখি হবে পাঠচক্রের। তো এই ম্যাচের আগে মোহনবাগানের সম্পূর্ণ স্কোয়াড সম্পর্কে আপডেট তোমাদেরকে দিয়ে দিই। গোলকিপার রয়েছে 4 জন: সাইদ জাহিদ, প্রিয়াংশ দুবে, নন্দন রয়, দীপ্রভাত ঘোষ। এবার ডিফেন্ডার রয়েছে রাজ বাসফোর, সাহিল ইনামদার, অভিষেক মণ্ডল, সাজিদ গাজী, আদিত্য মণ্ডল, মোহাম্মদ সরফরাজ, দীপেন্দু বিশ্বাস, আশিস রায়, রবিলাল মান্ডি, সুবল টুডু, উমের মুক্তার আর রোশন সিং। মিডফিল্ডার রয়েছে অভিষেক সূর্যবংশী, রোহান সিং, রিন্টু মালিক, তন্ময় ঘোষ, গোগোচা, রোহিত সিং, সন্দীপ মালিক, মিংমা শেরপা, থামসল টংসিং। আর এদিকে ফরওয়ার্ড রয়েছে সুয়েল ভাট, সায়ন ব্যানার্জি, কিয়ার নাসিরি, বিভান জ্যোতি লস্কর, আদিত্য অধিকারী এবং রাজদীপ পাল। এবং মোহনবাগানের কোচ হচ্ছে বাস্তব রায়, তোমরা সকলেই জানো। তো এইটা হচ্ছে সম্পূর্ণ স্কোয়াড। তো দেখা যাক আজকে এই স্কোয়াড নিয়ে বাস্তব রায় তিনি কেমন দল নামান ফার্স্ট 11-এ। এবার প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম আসির আক্তার। তো 31 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার আসির আক্তারকে তোমরা সকলেই চেনো। 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালু। নর্থ ইস্টের সাথে গত সিজন অবধি যুক্ত ছিলেন। তো এই সিজনে তার চুক্তি শেষ হয়ে গেছে, সেই জন্য নর্থ ইস্ট তার সাথে আরও একটা সিজনের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়া তারা কিন্তু আজ থেকে ডুরান্ড কাপের প্রি সিজন শুরু করতে চলেছে। এর পরের যে আপডেটটা দেবো এটা হচ্ছে চেন্নাইন এফসির কোচ নিয়ে। তো চেন্নাইন এফসির গত সিজনে কোচ ছিল তোমরা সকলেই জানো ক্লিফোর্ড মিরান্ডা, সুপার কাপ জয়ী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনি কিন্তু গত সিজনে চেন্নাইন এফসির হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন। তো সেই ক্লিফোর্ড মিরান্ডার সাথে আরও একটা বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিল চেন্নাইন এফসি। তো এই যে সিজনটা আসবে আইএসএলের, এই সিজনেও কিন্তু আমরা ক্লিফোর্ড মিরান্ডাকে কোচ হিসাবে দেখতে পাবো চেন্নাইন এফসির। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার আয়ুষদেব ছেত্রীকে নিয়ে। তো আয়ুষদেব ছেত্রীকে তোমরা সকলেই চেনো। কিছুদিন আগেই আপডেট দিয়েছিলাম যে আয়ুষ তাকে কিন্তু নেবার বিষয়ে ডেসপারেট ছিল ইস্ট বেঙ্গল। তো অবশেষে 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে তুলে নিয়ে বড় চমক দিল চেন্নাইন এফসি। তো ইস্ট বেঙ্গল নয়, চেন্নাইন এফসিতে কিন্তু সাইন করলেন এই আয়ুষদেব ছেত্রী। এটা কিন্তু একদমই ডিল ডান হয়ে গেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বিশাল বড় খবর, যেটা অনেকে হয়তো জেনে গেছো, অনেকেই জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, যেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় সিনিয়র দল তারা কিন্তু দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নভেম্বরে। 12ই নভেম্বর, 15ই নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং নিউজিল্যান্ডে গিয়ে তারা এই ম্যাচ দুখানা কিন্তু খেলবে, এই ফ্রেন্ডলি ম্যাচ দুখানা খেলবে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় খবর আমাদের ভারতীয় ফুটবলের জন্য। তো দেখা যাক আমাদের ভারতীয় জাতীয় দল কেমন পারফরমেন্স দেয়। তার আগে আমাদের ভারতীয় জাতীয় দলের কোচ অবশ্যই পরিবর্তন করা দরকার। খালিদ জামিলকে সরিয়ে অন্য কোনো বিদেশি ভালো কোচ অবশ্যই কিন্তু দরকার আমাদের ভারতীয় জাতীয় দলে। এই বিষয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার নিহাল সুদিসকে নিয়ে। তো নিহাল সুদিস, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, গত সিজনে তিনি কেরালা ব্লাস্টার এফসির সাথে যুক্ত ছিলেন। তো অবশেষে ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে উড়িষ্যা এফসি
তাই উড়িষ্যা এফসিতে যোগদান করলেন এই নিহাল সুদিস। এছাড়া আর একজন প্লেয়ার 31 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার ইমরান খান, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা, গত সিজনে চেন্নাই এফসির সাথে যুক্ত ছিলেন। তো এই ইমরান খানকেও কিন্তু সই করিয়ে নিল উড়িষ্যা এফসি। তো উড়িষ্যা এফসি ব্যাক টু ব্যাক দুখানা সাইন করিয়ে নিয়েছে এবং যথেষ্ট ভালো সাইনিং কিন্তু তারা করিয়েছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের গোল্ডেন বুট জয়ী তারকা ইউসেফ ইজ্জেজারিকে নিয়ে। তো ইউসেফ ইজ্জেজারি গত সিজনে তিনি ইস্ট বেঙ্গলে খেলছিলেন এবং গোল্ডেন বুট জিতেছিলেন। তো তিনি কিন্তু এবারে ইস্ট বেঙ্গল ছেড়ে যোগ দিলেন ইউএই সেকেন্ড ডিভিশন একটি ক্লাবে। তো সেখানে তিনি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে তার সই। তো আর কিন্তু ভারতে কিন্তু দেখতে পাওয়া যাবে না এই ইউসেফ ইজ্জেজারিকে। এর পরবর্তী লাস্ট আপডেট, এটা আপডেট নয়, একটা ফেক আপডেট, যেটা গতকালকেও আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে। 27 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড ইফেএনি এজেকে নিয়ে, যার মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা, তিনি নাকি মোহনবাগানে সই করছেন, এইরকম কনফার্ম আপডেট অনেক জায়গা থেকে বেরিয়ে গেছিলো। কালকে অনেকে আমাকে কোশ্চেনও করেছে, আমি দেখলাম ফেসবুক পেজে, যে প্লেয়ার কনফার্ম হয়ে গেল, তুমি কোনো আপডেট দিলে না। তো দেখো, আমার কাছে কোনো আপডেটই ছিল না, আমি আপডেট কী দেবো? এই যে ইফেএনি এজে, এই প্লেয়ারটির সম্পর্কে যে আপডেট, এটা সম্পূর্ণ ফেক। ইনি কিন্তু মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কিন্তু হচ্ছেন না, এটা আমি তোমাদেরকে কনফার্ম বলতে পারি। মোহনবাগানের ষষ্ঠ বিদেশি অন্য কেউ হতে চলেছেন, সেই বিষয়ে তোমরা ওয়েট করো, আপডেট কিন্তু পাবে। তবে ইফেএনি এজে ইনি কিন্তু মোহনবাগানে আসছেন না, এটা সম্পূর্ণ ফেক খবর। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।